বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তালিকা চূড়ান্ত না হওয়ায় 14 সেপ্টেম্বরের স্মরণ সভাটি হচ্ছে না। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে 5 কোটি টাকা খরচের বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মূল খরচটা হবে ঢাকার বাইরে থেকে আসা পরিবারগুলোর জন্য। সাংবাদিক ও যে কোনো পেশার মানুষ হোক, গণহত্যার উস্কানিদাতাদের বিচার করা হবে বলেও জানিয়েছেন তিনি। শারমিন নীরার রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আগামী 14 সেপ্টেম্বর ঢাকায় একটি স্মরণ সভা হবার কথা ছিল। সারা দেশের হতাহতদের স্বজনদের এই স্মরণ সভায় যোগ দেবার কথা ছিল, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের পূর্ণাঙ্গ তালিকা এখনো পাওয়া যায়নি, তাই পিছিয়ে যাচ্ছে স্মরণ সভা। সেই সাথে এই অনুষ্ঠানে 5 কোটি টাকা খরচের বিষয়ে ব্যাখ্যা দেন উপদেষ্টা। তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব। নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে, 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায় এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে আসে একটা থাকার ব্যবস্থা, মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে। জুলাইয়ের শহীদদের স্মৃতি রক্ষায় 21 সদস্যের একটি ফাউন্ডেশন করার কথাও জানান তিনি, যার প্রধান হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই ফাউন্ডেশন মূলত শহীদদেরকে নিয়ে, শহীদ এবং আহতদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করবে। তাদের যে পুনর্বাসন, আর্থিক সুবিধা এবং তাদের আরও অন্যান্য যেই সুযোগ সুবিধার বিষয়গুলো তারা দেখবেন। হয়রানির উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, উদ্দেশ্যমূলক কোনো মামলা হচ্ছে না। অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতারা চাপ দিয়ে প্রতিপক্ষের নামে মামলা দিচ্ছে, তবে গণহত্যার উস্কানিদাতাদের বিচার হবে। এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। এবং আমরা বলেছি যে যদি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয়, ভুক্তভোগী না হয় এবং সুস্পষ্ট প্রমাণ না থাকলে যাকে তাকে হত্যা মামলাও যাতে না দেওয়া হয়। পুলিশের ভাবমূর্তি উদ্ধারে সময় লাগবে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমরা যাতে পুলিশকে সহায়তা করি। শারমিন নীরা, 71, ঢাকা।